বাংলাদেশের উত্তরাঞ্চলের পানের উৎসব প্রদাহ মেলা ইতিহাস, ঐতিহ্য আর লোক সংস্কৃতির এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে হাজারো মানুষের ভিড় জমায় বড় বড় মাছ এবং মাছের মিষ্টি কেনাকাটা নিয়ে আর মেতে ওঠে আনন্দে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি 200 বছরের পুরাতন উত্তরবঙ্গ বগুড়ার ঐতিহ্য পুরোদহর মাছের মেলা, অনেকে জামাই মেলা বলে থাকেন। আমরা আজকে এই জামাই মেলার ঐতিহ্য, এই জামাই মেলায় কি মাছ উঠছে A to Z পুরো তথ্য দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকেন। আমরা আজকে আসছি পুরোদহর মাছের মেলায়, চলুন। বগুড়ার ইছামতি নদীর তীরে প্রতি বছরই বসে এই লোকজ মেলা। কে বলে মাছের মেলা, কে বলে জামাই মেলা। হাজার শত বছরের পুরনো এই উৎসব শুধু কেনাকাটারই নয়, মানুষের পানের মিলন মেলা। দেখছেন যমুনার শিক্ষিত মাছ, 100% যমুনার শিক্ষিত মাছ। যমুনা ঠিক আছে যমুনা নদীর। হ্যাঁ, আপনার মাথার নামান যমুনা পাঙ্গাস কত কেজি? 11.5 কেজি। সিরিয়াল থেকে আসছেন আপনারা? সিরিয়াল, ঠিক আছে। সিরিয়াল মাছ ছাড়াই মাছ সম্ভব না, আমি জানি। দর্শক, সিরিয়ালগুলোর শিক্ষিত মাছ ওস্তাদ কত করে কেজি চাইতেছেন? 1600। দাম কাস্টমার কেমন বলতেছে? ওই করিচ্ছে 10-11। 10 এরকম। তাই তো চলে যাবে আজকে। প্রাচীনকালে সন্ন্যাসী পূজা উপলক্ষে শুরু হয়েছিল এই মেলা। তখন এর নাম ছিল সন্ন্যাসী মেলা। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে নাম, কিন্তু ঐতিহ্য রয়ে গেছে অমলিন। দেশের বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি এখানে। বাজার করবেন, মাছ কিনবেন না কি কিনবেন? দেখিচ্ছি ভাই, বাজার এখনো কেনাকাটা করি। তাহলে কখন কিনবেন? এটাকে ছোট ভাই। বাহ, শ্বশুর বাড়ি না। এই মেলার নাম পুরোদাহ কেন? লোককথা বলে এই জায়গাটি মাটির আগুনের মতো লাল ছিল, তাই এর নাম পুরোদাহ। আর সেই নামই পরিচিত হলো এই ঐতিহ্যবাহী মেলা। মেলাতে কিন্তু কোরাল মাছও আছে ভাই। একটু একটা মাছ ওঠাতে একটু দে ভাই। রেড কোরাল, হ্যাঁ, যেটা চিটাগাং পাওয়া যায়, চিটাগাং কক্সবাজার পাওয়া যায়, তাই না? কত করে কেজি ভাই? 1100 টাকা কেজি। এটা কতটুকু? এটা আপনার 4.5 কেজি আছে। 4.5 কেজি। এটা সবচেয়ে বড়? না, এর চেয়ে বড় আছে আমার। বড় আছে না? হ্যাঁ। দর্শক, মেলাতে কিন্তু কোরাল মাছও আছে, মার্শাল্লাহ, রঙিন কোরাল। ও বেশিরভাগ এটা চট্টগ্রাম বা চিটাগাং পাওয়া যায়, কক্সবাজার পাওয়া যায়। মৎস্য জগতের সবচেয়ে স্বাদের মাছ এটা, রেড কোরাল। পুরোদাহ মেলা মানেই জামাইদের জন্য একটি বিশেষ উৎসব। গ্রামের মেয়েরা বিয়ের পর তাদের জামাইকে নিয়ে বাপের বাড়িতে আসেন আর উপহার হিসাবে কেনে বড় বড় মাছ আর মিষ্টি। দর্শক, বাগার কিন্তু আছে। এই জামাই কেটে দেখছি, এই জামাই কেটে শ্বশুর কেটে বাগার এই বাগার। আরে সেই মাছ দেখেন দর্শক, আমাদের সব ইউটিউবার, সব মানবতা ফেরিওয়ালা সব এখানে ভাই দেখেন, সব চলে আসছে। দেখেন মেলা, একেবারে মেলাই। হ্যাঁ, সব দেখেন চ্যানেল ডিবিসি যা আছে সব এখানে উপস্থিত। শুধু বাগারের কাছে দেখেন চলে আসছে। কামাল ভাই, এনিমিডি কামাল ভাই, ফুড ফর হেল্পলেস কামাল ভাই। হ্যাঁ, আমি চিনি মানে বিষয়। হ্যাঁ, ক্যামেরা চিনা লাগবে। হ্যাঁ, অবশ্যই। এনিমিডি, হ্যাঁ, আচ্ছা, কামাল ভাই জি। আর আমি হলো ফুড ফর হেল্পলেস। হ্যাঁ জি, চিনি আপনাকে, চিনি। কেমন আছেন আপনি? ভালো আছেন তো? আসছেন কখন আসছেন? আমি ঘন্টা খানে, আধা ঘন্টা উঠেছি। বড় মাছ কি পেলেন? দর্শক, বাগার, মাশাআল্লাহ, বাগার আছে। হ্যাঁ, ধরেন ভাই। মজা ভাই, মোল্লা মেলা মানে কি? হ্যাঁ, এই যে বাগার দেখেন, এই যে বাগার দেখছেন ভাই। এই দর্শক, এই যে বাগার গেল, এই যে সেই বাগার। এই মেলায় নতুন জামাইদের বিশেষ কদর করা হয়। অনেকে বলেন জামাইরা এখানে এসে সম্মানিত বোধ
করেন আর ফিরে যান হাত ভরা উপহার নিয়ে। স্মোক বিস্কিট কত টাকা দাম? 30 টাকা। একটা 30 টাকা। 1 2 3 4 পিস আছে না দর্শক? এক বাটি 30 টাকা। খাইলে পস্তাবেন, না খাইলে পস্তাবেন। আমি খাইতে চাই, দেখতে চাই কি অবস্থা ভাই। দেখি খাইলে পস্তাবো, না খাবো। এমন আছে কয় পিস? 4 পিস। 4 পিস দেনে দিতে হবে। দেখা যাক, ঢেলা দিতে হবে, দেখা যাক কি করে। এখান থেকে গ্যাস দিল, ঠান্ডা না? জি। আচ্ছা ভাই, এটা কোনো ক্ষতিকর কিছু না তো? আর এজমা আছে, ঠান্ডা আছে, তার জন্য ক্ষতি। এজমা আছে, ঠান্ডা ঠান্ডা তো আমার আছে। হাবাই টাবাই না কিন্তু ওই ও পুরো বড় হয়ে গেছে না? না, এটা আমার খাওয়া যাবে না। খাওয়ার কেউ আছে? খাবেন? কারো খাওয়ার শখ আছে? খান খান ভাই, খাবেন? আমি হ্যাঁ, খাবেন না কেন? খান, দেখেন টেস্টটা কেমন, দেন খান। হ্যাঁ, রিভিউ দেন, রিভিউ দেন। হ্যাঁ, রিভিউ হ্যাঁ, কেমন বলেন? হ্যাঁ হ্যাঁ, রিভিউ। আমার ঠান্ডা। আরে না, হ্যাঁ খান খান। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি খান তো, দেখি কি অবস্থা। খাইছেন? তাতে কোনো টেস্ট আছে? কি টেস্ট বলেন? ভালো বললে ঠান্ডা, আইস আইস। এই সাথে কিছু না দর্শক, আমার ঠান্ডা, আমার খাওয়া যাবে না, আসলে পুরোটা আইস। ভাই একজন আছে, নেন 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 কাটেন, নেন। হ্যাঁ বলেন কেমন লাগে বলেন। হ্যাঁ, টেস্ট কেমন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। আরে না, সেই দর্শক ভাই ভালো দিলাম, ভাই ভালো দিলাম। দর্শক, মেলার বিশেষ আকর্ষণ নাম কি ভাই এটার? স্মোক বিস্কিট। স্মোক বিস্কিট। আরে না, আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ওইদিকে কিন্তু করতেছেন আবার। এটা কি বলে? আলু কি বলে এটা? আলু টর্নেডো চিপস। আর টমেটো চিপস কত করে বিক্রি করতেছেন এটা? ওটা 20 টাকা। মানে একটা আমান আলু দিচ্ছেন, হ্যাঁ। কাটিং করতেছেন, তেলে ভাজতেছেন, শীট করতেছেন, বিক্রি করতেছেন। খাচ্ছে কেমন পাবলিক? ভালো। ভালো না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কে নেবে সবচেয়ে বড় মাছ? ক্রেতাদের মধ্যে চলে দরদাম আর প্রতিযোগিতা। বিশাল বাগার, বিশাল রুই কিংবা বল দেখলে চোখ কপালে ওঠে সবার। সেই মাছ, সেই মাছ, সেই মাছ, সেই মাছ। তারা পারতেছে না, পারতেছে না দর্শক, পারতেছে না মাছ। হ্যাঁ? কি হলো মা? এত কষ্ট করে কি মাছ? কি মাছ এটা? এটা বিরিকেট মাছ। কত ওজন আছে? আছে তো 11 কেজি। হ্যাঁ, 11-12 কেজি। এখন 5 কেজি হবে। মাশাআল্লাহ। তাহলে কি খালি বেঁচে দেবেন? হ্যাঁ, খালি মাছ বিক্রি করবেন, নিজে নিয়ে দিয়ে একটা কিনবেন দেওয়ার সময়? আমরা তো নিয়ে গেছি আগে নিয়ে গেছে। আমার বাসার আগে চলে গেছে। আপনি জামানের শ্বশুর, আপনি জামানের শ্বশুর, তাই কর? আমি এখন জামাই হয়ে গেছি। বিয়ে দেন নাই? না, বিয়ে করছেন ভাড়া কটা? এই মাশাআল্লাহ, বিয়ে করছেন ভাড়া কটা? একটাও না এখনো। ভাড়া টাকায় শিয়ার মাল কটা খরচ হচ্ছে আজকে? বহু টাকা খরচ আছে। কত? হয় ভাই তো 10-15 হাজার। 10-15 হাজার। এই মেলাকে কেন মাছের মেলা বলা হয়? বিশাল বিশাল মাছ, 25 থেকে 30 কেজি ওজনের কাতলা, বয়েল, রুই এবং বাঘের মাছ, যা সাধারণত কোথাও সহজে পাওয়া যায় না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামানের শ্বশুর? হ্যাঁ? জামানের শ্বশুর আপনার? বলেন, জামার বিয়ে করছেন? হ্যাঁ। তাহলে তো শ্বশুর রয়েছেন। হ্যাঁ। আর কি কি কিনছেন? মাছ কিনবো, মাংস কিনবো, আর কি কিনবেন? মিষ্টি কিনবো। মাছ, মাংস, মিষ্টি। বাজেট কত আজকে? মেলা কত? 10,000। হ্যাঁ, 10,000। 10,000। কি করেন আপনি? রাজমিস্ত্রি কাজ করি। ফাইন, ঠিক আছে ভাই। মাছ ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে এই মেলার জন্য অপেক্ষা করেন। বড় মাছের দর হাঁকায়, ক্রেতাদের আনন্দ, সব মিলে এক অন্যরকম পরিবেশ। ভাই ভাই, মেলায় আসছেন মাছ কিনতে, ওক নিয়েছেন কেন? ও তাই তো সাথে থাকে হচ্ছে। হ্যাঁ, এই সাথে থাকে তো। নাম কি ওর? এর নাম মিমি। মিমি। বাসা কোথায় আপনার? আমার বাসা শিবগঞ্জ। শিবগঞ্জে। তাহলে এরকম কটা আছে? একটাই? একটা, হ্যাঁ। এটা কি খায়? মাছ খায়? মাছ তাহলে কি মেলায় ওর জন্য মাছ দিবেন? না, আসলাম তো মাত্র, দেখি নিছি মাছ। ওর জন্য কি দিবেন সেটা বলেন। মাছ নিয়ে গেছে বাসায়। আপনারা তো মেলায় খাবেনি মাছ মাংস, ওকে কি খাওয়াবেন মেলায়? মাছ খাবে। মেলা উপলক্ষে মাছই? হ্যাঁ, মাছ কাটে নিয়ে গেছে। আপনি কি জামানের শ্বশুর? না না, আমি বুনে বাসায় আসছি। বুনে বাসায় আসেন? না, তাহলে বিয়ে শাদী করছেন? ভাই, এলাকায় বিয়ে করতে হবে কিন্তু, বলে কিন্তু ভালোই পাবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো আছেন, টাকা দিচ্ছে না মেলা করার জন্য। দিচ্ছে না? এলাকার লোক ভালো না। অবরোধ করেন, অবরোধ। না।
অবরোধ করেন, অবরোধ করেন, অবরোধ করেন, টাকা দিচ্ছে না লাভ অবরোধ করেন, এটাই তো বলে অবরোধ করা লাগে সামনে মেলাতে হ্যাঁ অবরোধ করেন, অবরোধ। ৬০ টাকা দিচ্ছে না, অবরোধ করেন। এই মেলায় লোকগান আর বাউল গানের আসর বসে। একতারা, দোতারা আর মন্দিরের সুরে বেজে যায় ইসামতির তীরে, গানে গানে মুগ্ধ হয় দর্শক। শুধু আমরা কিন্তু ইউটিউবার না, হ্যাঁ আমাদের দেখেন ভাই কিন্তু ইউটিউবার। আসসালামু আলাইকুম ভাই, ভাইটু কথা বলতে। খালি আমরা কিন্তু ইউটিউবার না, দেখেন আমাদের সাইদ সাহেব উনি কিন্তু ইউটিউবার। বাকি চ্যানেল আছে? হ্যাঁ চ্যানেল এমনি ভিডিও করতেছেন? না না ভিডিও এমনি ভিডিও করতেছেন। বাসা কোথায় আপনার? বাসা পাবনা, আমার বাড়ি হলো পাবনা। এখানে ডিউটিতে আছেন নাকি মেলার জন্য আসছেন? ডিউটিতে আছে, ডিউটিতে। এটা নিরাপত্তা কেমন আছে? মাশাআল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। ভালো আছে না? ভালো ভালো। আমরা দর্শক দেখেন উনি তো সঙ্গে ভিডিও করতেছেন। আচ্ছা আমাদের সিভিলেও লোক আছে, আমরা আচ্ছা। পোশাকেও আছি, আমরা সব ডিস্ট্রিবিউশন করতেছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হলে আমরা খবর পাবো, আমরা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। দর্শক আমরা সবাই- মেলা যথাযথ প্রশাসনিক থেকে শুরু করে সব ভালো আছে। ভোর থেকে শুরু হয় মানুষের ঢল। কেউ আসছে মাছ কিনতে, কেউ বা মিষ্টি কিনতে, কেউ বা শুধু মেলা উপভোগ করতে। আনন্দ আর হৈহুল্লার মুখরিত পুরো এলাকা। এই মেলায় পাওয়া যায় মাটির হাঁড়ি, কলস, বাঁশের পণ্য, কাঠের খেলনা আর হস্তশিল্প। এসব পণ্য গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে থাকে। বল বল মাছ। আপনি কি শ্বশুর না জামাই? হ্যাঁ বিয়ের যাওয়ার জন্য নিলেন? মাশাআল্লাহ। এই ভাই সামনে ক্যামেরা দিচ্ছিল, এটা হলো না। সামনে তো ক্যামেরা হচ্ছে, আপনি সামনে ছিল হবে। 1200 টাকা কেজি নিল না? 12.5 কেজি। তাহলে আপনি শ্বশুর, মেয়ে কটা? তিনটে জামাই আছে না? আর একটা আসে নাই? মাশাআল্লাহ। দর্শক দেখেন, শ্বশুর শ্বশুর এলাকায় বিয়ে করেন, মেলা মাছ, বড় বড় মাছ খাওয়াবে। এটা কত? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। কয় কেজি? 12.5 কেজি। ঠিক আছে, যান যান যান। ভাই আমি একটা কথা বলবো। পুরোদহ মেলা শুধু বিনোদনই নয়, স্থানীয় ব্যবসায়ীরাও বড় ক্ষেত্র। হাজার হাজার ক্রেতার আনাগোনায় বিক্রেতাদের মুখে হাসি ফোটে। দর্শক দেখেন দেখেন পাকতেছে না। কতটুক ভাই ওজন? ভাই 18-19 কেজি ওজন ভাই। 18 কেজি ওজন। আপনি কি জামাই পক্ষ না শ্বশুর পক্ষ? জামাই পক্ষ আমি। আপনি জামাই? আপনার শ্বশুর আর নাই? না হ্যাঁ না। এটা কত করে কেজি মাছ? এটা 800 টাকা কেজি। ওজন আছে কতটুক? 18 কেজি। 18 কেজি। নতুন প্রজন্মের চোখে প্রদহ মেলা মানেই আনন্দ, সেলফি আর দারুণ অভিজ্ঞতা। প্রযুক্তির যুগেও তারা ঐতিহ্যের সঙ্গে জুড়ে থাকতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? আছি ভাই, আছি। কয়টা মাছ নিলেন? মাছ দিছি 4টা ভাই। 4টে। 1 2 3 4 4টা। চারজন সম্পর্কে কি বলেন? এ চাচা ভাতিজা ভাই। চাচা ভাতি কিন্তু যাই তো জামাই শ্বশুরের মেলা। আচ্ছা আজ জামাই আছে, জামাই জামাই, আছে, আমার জামাই। অরিজিনাল জামাই। এই জামাই জামাই এই জামাই এই জামাই 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 জামাই। তাহলে কি প্রতি বছরই চলে আপনাদের আয়োজন ভাইজান? জি ভাই। প্রতি বছরই চলে? হ্যাঁ প্রতি বছরে চলে। এই আপনি কি জামাই না শ্বশুর? আমি জামাই। জামাই তো এই এলাকায় বিয়ে করছেন? না এই এলাকায় বিয়ে না, আমার অন্য এলাকা। তাহলে এই এলাকায় মাছ কিনলেন কেন? ওই যে দিতে হবে। দিতে হবে? হ্যাঁ। জামাই এই জামাই না 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 জামাই পরে পরে। দর্শক জামাই পাশে আসেন। দর্শক এটা জামাই। আপনি বিয়ে করেছেন কোথায়? নীলফামারীতে। আর এখানে কোথায় আসছেন? এখানে আসছি মাছ নেওয়ার জন্য। এই মাছ নীলফামারী নিয়ে যাবেন? জি, জি, জি। চিন্তা করছেন থেকে দর্শক। নীলফামারী মাছ নেওয়ার জন্য। বগুড়া থেকে নীলফামারী বাবা আর যাবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ধন্যবাদ, সব ভালো থাকেন। ধন্যবাদ। দর্শক সব ভালো আমার। শত শত বছর ধরে এই মেলার সাক্ষী আমাদের পূর্বপুরুষেরা। গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা যায় এই মেলা আমাদের শৈশবের স্মৃতি, যা আজও একই রকম আনন্দ দেয়। শুধু গানই নয়, মেলায় হয় যাত্রাপালা,
পুতুল নাচ আর লোকনাট্য। গ্রামীণ বিনোদনের এইসব ঐতিহ্য আজও টিকে রেখেছে পুরোদহের মেলা। মাছ লড়ছে স্যার। এই জন্য করে লড়ছে। এই যে মনে লড়ছে। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে স্যার। সুস্থ আছেন তো? ইনশাআল্লাহ। বিয়ে শাদী করছেন? বিয়ে করছি। তাহলে জামাই আর শ্বশুর আপনার? এখনো হয় নাই স্যার। মানে জামাই এখনো আর নাই? না, জামাই হইছি। শ্বশুর আর নাই? শ্বশুর হয় নাই। তাহলে শ্বশুর বাড়ি যাবেন না? শ্বশুর বাড়ি তাহলে বেঁচে তোকে নিয়ে যান, শ্বশুর বাড়ি নিয়ে যান। মেলা আছে তো। হ্যাঁ? দেখি। পরে। দেখছি। মেলায় মাছ ভাজা, মুড়ি মুরকি, পাটালি গুলের সন্দেশ আর নানা রকমের পিঠা পাওয়া যায়। উৎসবের আমেজ যেন খাবারের স্বাদকে আরো বাড়িয়ে দেয়। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আছি মাছের মেলা, আপনি মাংস কিনতেছেন কে? মাছ কিনছি ভাই। মাছ কিনছেন? কিনছি। মাছও লাগবে? মাছও লাগবে। মাংস নাহলে হবে না? মাংস যে হয় খালি মেহমান আছে বাড়িতে। ওই জন্য কিনতেছেন? হ্যাঁ। আমার যেমন মাছ কেনেন এলাকার লোক তেমন মাংস কেনে। হ্যাঁ। দোস্ত খালি কিন্তু মাছ না, মাংস কিনতে আছে মনে রাখেন। শিশুদের জন্য মেলাতে থাকে নাগরদোলা, রঙিন বেলুন, বাঁশের সুর আর হরেক রকম খেলনা। ওদের চোখ মুখেও একরাশ উচ্ছ্বাস। দর্শক যেমন মেলায় যেমন মাছ আছে তেমন মাংস আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম বড় ভাই। ভাই কটা করে জব হয়েছে কেন? ভাই আজকে মেলায় প্রায় 100 পার গরু জব হবে। 100 পার অলরেডি 50টার মতো বাঁধাই আছে এখনো। চলবে? চলবে কটা পর্যন্ত চলবে? রাত 10টা পর্যন্ত। এইভাবে চলবে? এইভাবেই চলবে। আর শুরু হয়েছে কটা থেকে? শুরু হচ্ছে ভোর 4, আমরা জবাই দিয়েছি হলো ভোর 3টায়। জবাই দিয়ে শুরু করছেন? জবাই দিয়ে সে থেকে শুরু 1 পর 1 চলছে। আজকে কত বিক্রি করতেছেন? আজকে বিক্রি করতেছি মেলায় গরু মাংস 650। দাম বেশি না কম? দাম কম। কম। দাম কম। আর 700 তো আপনার নরমালি। আমরা হাট বাজারে শহরে বেশি 700 টাকা। পুরোদহ মেলার আরেকটি বড় আকর্ষণ মিষ্টি, মাছের মিষ্টি, রসগোল্লা, চমচম, খাজা আর মাটির হাঁড়িতে দই। খাঁটি দেশি স্বাদের মুগ্ধ হয় সবাই। সাবিহা মিষ্টান্ন ভান্ডার আজকে যে ভিডিও করতেছি মনে রাখেন, শুধু কিন্তু মেলাতেই না, এই মিষ্টিগুলো আপনার চান অর্ডার দিতে পারবেন। অনেকেই তো আবার রিং করেন, ভাই মেলায় যান, আসলে আমরা পরে তো পাই না, মিষ্টিগুলো কোথায় পাবো? আমরা কিন্তু ওরা নাম্বার সহ দেবো আজকে সাথে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। আপনি সুজন? মাশাআল্লাহ। দর্শক উনি সেই সুজন, দেখে রাখেন। হ্যাঁ, মিষ্টি অর্ডার দিল, নাম্বার আগে বলে দেই। আপনার নাম্বারটা বলেন একটু। 01798942714। ঠিক আছে। দর্শক অনেকে ডিস্টার্ব করেন যে ভাই খালি মেলায় মিষ্টি পায়, পরে তো পাই না, এই মিষ্টিগুলো পাওয়া যায় না, অর্ডার দিলে দিতে অর্ডার দিতে পারবেন তো? জি, জি। ফাইন। ভাই এই যে সবচেয়ে বড় মিষ্টি কোনগুলো? এগুলা বড় মিষ্টি কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেছে। কত জি। কেজি হয়েছে? 42 মিষ্টি 8 কেজি হলো। মাছ জি, কত মাছ। করে কেজি? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। দর্শক মাছ মিষ্টি পাই কিনে 800 টাকা কেজি। তবে তারপরেও আপনার সাথে সাথে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ। আর এই ছোটগুলো কত করে ভাই? এগুলো 400 টাকা কেজি। 400 টাকা কেজি। মাশাআল্লাহ। আচ্ছা আর কি আছে মিষ্টি আপনাদের নতুন? এই যে কদম না কি বলে? কদম কত করে? কদম 400 টাকা। 400 টাকা। আচ্ছা এই রসগোল্লা? ওরা 300 টাকা। 300 ফাইন রসগোল্লা। আচ্ছা আর কি আছে দেখানোর মতো? ওদিকে একটু যায়। আচ্ছা ওদিকে ফাইন ফাইন দেখতেছি দর্শক। হ্যাঁ এই হলো ভাই, এটা লাল কি? এটা লাড্ডু কত করে? ওটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। বাস ফাইন। অনেক রকম মিষ্টি আছে, জিলেবি আছে, যা চা না ফাইন দর্শক। তবে সবচেয়ে আমাদের এই ইয়ের বিখ্যাত হলো মাছ মিষ্টি। জি আপনাদের মেলার বিখ্যাত মাছ। জি, মাছ। তার মানে সবচেয়ে বড় কত দিতে পারবেন মাছ? কত বড় করতে পারেন মাছ আপনারা? 15 কেজি পর্যন্ত করা যায়। 15 কেজি পর্যন্ত করা যায়। জি। 15 কেজি কত 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 টাকা পড়বে কেজি? ওটা আপনার 1000 টাকা কেজি পড়বে। 1000। দর্শক যারা পুরোদহ মেলা শুধু একটি উৎসবই নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর ইতিহাসের অংশ। এই ধারা বজায় রাখাই আমাদের দায়িত্ব। দর্শক পুরোদহ মেলা থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক বেলা, কোনো এক পর্বে, কোনো এক হাটে। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ। যতই আধুনিকতার ছোঁয়া আসুক, পুরোদহর মেলার মতো উৎসব আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ঐতিহ্য ধরে রাখতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।